ঢুকেন ঢুকেন। আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের সর্ব নেতা, আমাদের মহান নেতা একটিন চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি এই দলকে এগিয়ে নিয়েছেন। আজকে 17 বছর আন্দোলন সফল হয়েছে। আমরা আমাদের দল এখন বর্তমানে ইনশাল্লাহ ক্ষমতায় আসছি এই জন্য আমাদের চেয়ারম্যানের সাথে দেখা করেছি এবং আমাদের মহান দুই নেতার কবর জিয়ারত করতে আসছি। মনের অনুভূতি, মনের আবেগ, মনের ইচ্ছা, ওনাদের জন্যই তো আজকে আমরা এখানে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বিগত সময়ে যখন থেকে আমরা ছাত্র রাজনীতি শুরু করেছি, আমি ছাত্র রাজনীতি শুরু করেছি, তখন আমরা একটা বিরোধী দলের মধ্যে ছিলাম। তখন থেকে কিন্তু আমরা ঈদের দিন যদি বাড়ি না যেতাম, তখন আমরা শহীদ জিয়ার মাজারে আসতাম। আমরা যার যার ধর্মীয় রীতি অনুযায়ী শ্রদ্ধা নিবেদন করতাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি এখানে এসেছি। এখানে আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং একই সাথে মা মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর এখানে অবস্থা। সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনার জন্য বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র উত্তরসূরি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে। আসলে আমাদের এই যে 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনের পিছনে যেমনই ছাত্র জনতা এবং আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছি, আন্দোলন সংগ্রাম করে আমরা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছি। শুধু তাই নয়, এদেশের আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশের গণতন্ত্র রক্ষার জন্য কারাবরণ করেছেন। তার ত্যাগ আছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে উনি খাদ্যের মধ্যে বিষ প্রক্রিয়ার মাধ্যমে ওনাকে মৃত্যুর দিকে ধাবিত করেছে। ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সমাধিতে এবং আমাদের মা মাটি ও মানুষের আবেগের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম, পুষ্পস্তবক অর্পণ করেছি এবং তাদের জন্যে দোয়া মোনাজাত করেছি। আমরা এই পবিত্র ঈদ উল ফিতরেও আমরা তাদেরকে ভুলব না এবং সেই সাথে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই বীর শহীদদের কখনো ভুলে যাব না এবং ছাত্র দলের যে 142 জন নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে তাদেরকেও আমরা কখনো ভুলে যাব না। তাদের এই রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। আমরা সেই নতুন বাংলাদেশে আজ ঈদ উদযাপন করতে পারছি এবং সারা দেশে সর্বস্তরের জনগণ এই ঈদ উৎসব উদযাপনে তারা শরিক হয়েছে। এর পেছনে নেপথ্যে অবশ্যই যারা কারিগর রয়েছে আমরা তাদের ভুলে যাব না।